কি ব্যাপার তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে আর তুই ছি! তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। তুমি? ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাও, খেয়ে নাও। রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গুণধর ছেলে কোথায়? ডাকো ওকে। কি হয়েছে আব্বা, চিৎকার করছো কেন? এটা কি তোমার ছেলে তাকে রিজাইন দিয়েছে? তুই আর কতটা নিচে নামবি? বাবু, তোর আব্বা এটা কি বলছে? এই হ্যাঁ মা। রোকিয়া, তুমি এখনই ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আব্বা আমার থাক, তোমার ওই মুখ থেকে ভাবা ডাকটা শুনতে চাই না। মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? না মা, লকারে তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। নেহা। তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল, আমি ভুল করে নিয়ে চলে গেছি। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই ভাইকে বলে দেখ না। আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না, তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওগুলো তো কোনো কাজের নয়। তোমার জিনিস চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজ হয়ে পড়েছে। খালি খালি বাড়িতে পড়ে থাকবে, তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ হোক। ভালো থেকো।